ভাগ্যে যদি না থাকে তা আর পাওয়া যায় না। এবছর আমাদের সাথে হয়েছে তাই। রথমেলায় ১ম দিন আমরা যেতে পারিনি। মানে ১ম রথ টানের দিন সেদিন ছিল শ্রানের পরীক্ষা তার জন্য। আর আজকে হচ্ছে উল্টো রথ ভেবেছি আজকে হয়তো পাবো। কিন্তু আজকেও গিয়ে দেখি যে রথ টান হয়ে গেছে। প্রতি বছর ১২টা ১ টার দিকে হয়। আমরা তার জন্য ১১ টার দিকে এবছর গিয়েছি। প্রতি বছর ৯ টার দিকে যাই কিন্তু অনেক সময় ঘুরতে হয় আর অনেক গরম থাকে তার জন্য। কিন্তু এবছর গিয়ে দেখি যে আগেই রথ টান হয়ে গেছে। তো আমাদের ভাগ্যে নাই। এরপর গিয়েছিলাম আমরা একটু ঘোরাঘুরি করে প্রসাদ নিতে। তো সেখানে গিয়ে দেখি এই যে বিশাল আকারের লাইন এখানেও এবছর আমরা প্রসাদ নিতে পারিনি। তারপর আবার চলে আসছি। কারণ এই লাইন কখন শেষ হবে জানি না। তারপর চলে আসলাম আবার একটু মেলায়। তো মেলায় এসে আবার ঘোরাঘুরি করলাম। আরো একটু টুকিটাকি কেনাকাটা করলাম। মেলায় অনেক পরিমাণে দাম। তাই আমি বেশি তেমন কিছু কিনলাম না। যা কেনার চাই তাও মানে অনেক দাম। তাই টুকিটাকি একটু জিনিস কিনলাম। আর সকালে প্রচুর পরিমাণে মেঘ ছিল। আর মেঘলা ছিল যার জন্য ভেবেছিলাম তো অনেক পরিমাণ বৃষ্টি হবে। কিন্তু একটু বৃষ্টি হয়নি। প্রতি বছরই বৃষ্টি হয়। এবছর কেন জানি বৃষ্টি হলো না। আর প্রচুর পরিমাণে রোদ উঠছিল আমরা মেলায় যাওয়ার পরে। তারপরে একটা আইসক্রিম খেলাম। তারপরে একটু আবার ঘোরাঘুরি করলাম। তারপরে আবার চলে আসলাম আমরা। মানে চলে আবার অন্য একটা মন্দিরে চলে আসলাম। তো সেখানে এসে দেখি যে রথ সাজাচ্ছে। এটা হবে বিকাল ৪ টায় টান। কারণ ওইখানে যারা টানতে পারেনি তাদের জন্য এইখানে। কিন্তু আমরা অত পর্যন্ত অপেক্ষা করব না। কারণ তখন বাজে ১ টা তে